বিদ্যুৎ আপাখ্যাত কণ্ঠশিল্পী মমতাজের জীবন যেন একটি পূর্ণাঙ্গ উপন্যাস। কি নেই তাতে? টানাপোড়েনের জীবন যেমন ছিল, তেমনি দুর্নীতির মাধ্যমে পাহাড় সম সম্পদ গড়ে রাতারাতি কোটিপতিও হয়েছেন। হাসিনার সংসদে গানের আসর বসানো মমতাজ বেগম এখন রয়েছেন কাশিমপুর মহিলা কারাগারে। মমতাজ বেগম প্রায় 1 বছর ধরে কারাগারে রয়েছেন। এটি তার জীবনের প্রথম কারাবাস বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী রেজাউল করিম। পাশাপাশি আইনজীবী ওটাও জানিয়েছেন, 4 দেয়ালের মাঝে বন্দিদশায় একেবারেই ভালো নেই মমতাজ। জেলখানায় তাকে ধোপার কাজ করতে হচ্ছে। এজন্য প্রায় নাকি মমতাজ কান্নাকাটি করেন। সব মিলে কারাগারে কতটা কষ্টে আছে মমতাজ, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রথম কয়েক মাস মমতাজ মানিকগঞ্জে অবস্থান করছিলেন বলে দাবি করেন তার আইনজীবী। এরপর ঢাকার ধানমন্ডি থেকে গত বছরের 12 মে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে। পরদিন 13 মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 22 মে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে নেওয়া হলে সেখানে উত্তেজনা দেখা দেয়। তার দিকে ডিম ও জুতা ছোড়ার ঘটনা ঘটে। এরপর মমতাজের আর কোনো খবর পাওয়া যায়নি। তিনি কিভাবে কারাগারে যাপন করছেন তা নিয়ে নিশ্চয়ই অনেকের কৌতূহল রয়েছে। অবশেষে জানা গেল সেই তথ্য। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, কারাগারেও তিনি পাচ্ছেন প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা। সংসদ সদস্য থাকায় তিনি এ সুবিধা পাচ্ছেন বলে জানা যায়। কারাগারের সময় কাটানোর জন্য মমতাজ ধর্মীয় বইপত্র এবং পত্রিকা পড়ছেন বলে জানিয়েছেন তার আইনজীবী রেজাউল করিম। জানান, মমতাজ বেগম আমাকে কিছু বইপত্র দেওয়ার অনুরোধ করেন। আমি তাকে সেগুলো দিয়ে এসেছি। তবে নিজের কাজ নিজেকেই করতে হয়। কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা থেকে শুরু করে সবই করতে হচ্ছে তাকে। একসময় সমস্ত কাজ যে মমতাজ এক চুটকিতে মানুষদের করিয়ে নিতেন, চোখের ইশারায় হাজির হতো শত শত মানুষ। সেই মমতাজকে এখন সবকিছু করতে হচ্ছে নিজ হাতে। এমনকি বাথরুম পর্যন্ত পরিষ্কার করতে হয়। কারা তত্ত্বাবধায়ক কাত্তালীর নাহার গণমাধ্যমে বলেন, মমতাজ বেগম এমপি ছিলেন, তাই তিনি প্রথম শ্রেণীর বন্দির সুবিধা পাচ্ছেন। এই মর্যাদায় তার জন্য রয়েছে একটি খাট, টেবিল এবং নিয়মিত পত্রিকা। খাবারের তালিকা আছে ভাত, মাছ এবং মাংস। এদিকে ঢাকা দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, মমতাজ ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিলেন। তিনি একজন শিল্পী হয়েও দীর্ঘদিন হাসিনার পক্ষ হয়ে কাজ করেছেন। এদিকে মমতাজ কারাগারে কেমন আছেন তার আরও কিছু তথ্য পাওয়া গেছে সদ্য জেলখানা থেকে মুক্তি পাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির কাছ থেকে। রাজনীতির চেনামাঠ ছেড়ে যখন নেতা নেত্রীরা কারাগারে যান, তখন তাদের দিনগুলো কেমন কাটে? নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে এমন এক অজানা ও রুদ্ধশ্বাস অধ্যায় প্রকাশ করেছেন, যা শোনার পর ভিউয়ার্সরা থমকে যেতে বাধ্য। যেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে সুর, শোক আর এক বুক ফাটা আর্তনাদ। ফেসবুক পোস্টে সেলিনা হায়াত আইভি জানিয়েছেন, কারাগারে থাকার সময় তার একাকিত্ব দূর করতে এবং মনকে প্রফুল্ল রাখতে নিয়মিত গান শোনাতেন বন্দি থাকা মমতাজ বেগম। জেলের বন্দির জীবনে অবসর পেলেই মমতাজের উপস্থিতিতে সেখানে বসত ছোট ছোট গানের আসর। সে আসরে মমতাজের দরাজ কণ্ঠের গান আইভিকে জোগাত বেঁচে থাকার অন্যরকম এক মানসিক শক্তি। কিন্তু সে গানের আসরে লুকিয়েছিল এক তুমুল কান্নার গল্প। আইভি লিখেছেন, মমতাজের গাওয়া একটি বিশেষ গান আমার ভাইয়েরে কইও নায়র আন্ত গিয়া শোনার সময় তিনি কোনোভাবেই নিজের চোখের জল ধরে রাখতে পারতেন না। এর পেছনে ছিল এক গভীর পারিবারিক ট্র্যাজেডি। 2025 সালের এপ্রিলে আইভির ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মারা যান। ভাইয়ের মৃত্যুর ঠিক 1 মাস পরে আকস্মিকভাবে গ্রেফতার হন আইভি। কারা জীবনে ভাইয়ের সেই টাটকা স্মৃতি ও শোক তাকে বারবার ভেঙে চুরমার করে দিত। বেদনা সহ্য করতে না পেরে আইভি এক পর্যায়ে মমতাজকে হাত জোড় করে অনুরোধ করেন গানটি আপাতত আর না গাইতে। আইভি মমতাজকে বলেছিলেন গানটি যেন তার মুক্তির দিন গাওয়া হয়, কারণ সেদিন পরিবারের সবার সঙ্গে বসে এই দুঃখ ও কান্না ভাগ করে নেওয়ার সুযোগ থাকবে। মমতাজ ও সহবন্দির সেই আকুল আকুতিকে সম্মান জানিয়েছিলেন। কথা মতো আইভির মুক্তির দিনে কারাগারের ভেতর বিদায়ী গানের আসরে সেই গানটি পরিবেশন করেন মমতাজ, যা উপস্থিত সবাইকে আবেগ আপ্লুত করে তোলে। কারাগারের রুদ্ধশ্বাস দিনগুলোতে আইভি কেবল গান শুনে চোখ মুছেননি, সেখানে তিনি নিজের ভেতরের কবিকে জাগিয়ে তুলেছিলেন। বন্দি অবস্থায় আইভি একটি কবিতা লিখেন, যেটিতে মমতাজ নিজে সুর বেঁধে গান তৈরি করেছেন। মুক্তির পর এই গানটি জনসমূহকে পরিবেশন করার একটি বিশেষ পরিকল্পনাও রয়েছে তাদের। আইভি আরও জানান, বন্দির জীবনে তিনি নিয়মিত ধর্মীয় নানা অনুশীলন ও দোয়া কালাম পড়েছেন।
বিশেষ করে গাদিরে ঘুম দিবসের আগে যেন মুক্তি পান সেই প্রার্থনা করেছিলেন মনে প্রাণে। শেষ পর্যন্ত তার সে প্রত্যাশাও পূরণ হয়েছে। গত 9 মে বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়ার পর দীর্ঘ সময় কারাভোগ শেষে সম্প্রতি জামিনে মুক্তি পান সেলিনা হায়াত আইভী। কারাগার থেকে বের হওয়ার পর থেকেই তার বাসায় আত্মীয় স্বজন ও নেতাকর্মীদের ঢল নামে, চলে এক ধরনের আবেগঘন পরিবেশ। তবে কারাগারের ভেতরে তৈরি হওয়া দুই ভিন্ন জগতে দুই নারীরই মানবিক সম্পর্ক, সুরের মেলবন্ধন এবং এক সাবেক মেয়রের কান্নার গল্প এখন রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সাধারণ মানুষের হৃদয়েও এক অন্যরকম কৌতূহল ও হাহাকার তৈরি করেছে। তবে আইভী মুক্তি পেলেও কারাগারেই থাকতে হচ্ছে মমতাজকে। সেখানে তাকে কতদিন থাকতে হবে তার কোনো ঠিক নেই। সুপ্রিয় দর্শক, মমতাজের সাথে এখন যা হচ্ছে সেটা কি তার প্রাপ্য ছিল না? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।